let's say okay. So আমরা এখানে ম্যাগনেটিক ফোর্স এর কিছু গভীরে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ যতটুকু ভিতর থেকে ফিল করা যায় ততটুকু ভিতর থেকে ফিল করার চেষ্টা করব। আমরা এটা সবাই জানি যে ধরে নিলাম যে F ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। ওকে, আমরা জানি যে F ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এটা দ্বারা হচ্ছে ম্যাগনেটিক বলকে সংজ্ঞায়িত করা হয়, এর দ্বারা ম্যাগনেটিক বলকে সংজ্ঞায়িত করা হয়। ওকে, সো ওকে, সো আমরা প্রথমে আগে একটু জিনিস জানি, বেসিক হচ্ছে যে এফ এম, এটাই হচ্ছে এফ এম। সো এটা কখন জিরো হয়? আচ্ছা, কখন জিরো হয়? এটা যদি কিউ জিরো হয় একটা কেস, অবশ্যই কিউ জিরো হলে জিরো হবে। আচ্ছা, এটা তো ভ্যাক্টর ফর্মেটে লেখা, তাই না? এটাকে যদি আমি স্কেলার ফর্মেটে লিখি, আমি এটা তো এইভাবেও লিখতে পারি, এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থেটা। তাহলে তো কোনো ভুল না। এখন আমি যদি থেটাকে ডিফাইন করি, অ্যাঙ্গেল বিটুইন কি এটা ভি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ভি ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে। ওকে, তাহলে এখন আমার যদি সাপোজ ভি জিরো হয়, অর্থাৎ যদি চার্জটা রেস্টে থাকে, এটা সবচেয়ে মজার একটা বিষয়। যে আমরা যদি একটু জাস্ট সংক্ষেপে বলি যে এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। সো এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার, এখানে যদি একটা চার্জ, এটা যদি রেস্টে থাকে, এই রেস্টে যদি থাকে তাহলে এর উপর ম্যাগনেটিক ফিল্ড কোনো প্রভাব ফেলবে না, এর উপর তখনই ম্যাগনেটিক ফিল্ড প্রভাব ফেলবে যখন কিনা এই চার্জটা একটা মোশনে থাকবে। অর্থাৎ এই চার্জটা যখন একটা মোশনে মুভ করতে চাইবে তখন সেটাকে ডিফ্লেক্ট করবে। এই তখন সেটাকে কী করবে? ডিফ্লেক্ট করবে। এই ডিফ্লেক্ট করার কারণটা কি? এটা যদি সুন্দর করে রাখি, ডিফ্লেক্ট করার কারণটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, কারণ তার উপর তখন ম্যাগনেটিক ফিল্ড প্রভাব বিস্তার করছে। এই যে ডিফ্লেকশন, ওকে ডিফ্লেক্ট। ওকে, কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই রেস্ট একটা চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স কোনো প্রভাব বিস্তার না করলেও আমাদের ইলেকট্রিক যে ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড সে কিন্তু প্রভাব বিস্তার করে। এবং এটা কিন্তু যদি আমি ইলেকট্রিক ফিল্ড এদিকে একটা আরোপ করি তাহলে এটা কিন্তু কিউ ই পরিমাণ বল অনুভব করবে। আর তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এটা কি শুধু রেস চার্জের উপরেই কাজ করে? না, ইলেকট্রিক ফিল্ড মুভিং চার্জের উপরেও কাজ করে। এর উপরে যদি আমি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি, ইলেকট্রিক ফিল্ডের প্রভাবটা এর উপরেও থাকবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা রেস্ট চার্জ এবং মুভিং চার্জ উভয় চার্জের উপর প্রভাব ফেলে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এটা শুধুমাত্র তখনই তার প্রভাব বিস্তার করতে পারে যখন কোনো একটা চার্জ গতিশীল অবস্থায় থাকবে, রেস্ট চার্জের উপর কোনো অবস্থা থাকবে না। এবং ইকুয়েশনও কিন্তু তাই বলে। এইবার 3 নাম্বার কি হতে পারে? যদি বি জিরো হয়ে যায়, অর্থাৎ বি জিরো হয়ে যায় কখন? মনে করো যখন ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ কোনো আমি ম্যাগনেটিক ফিল্ড নাই, ঠিক আছে, কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই বা ম্যাগনেটিক ফিল্ড নাই। আরেকটা যেটা হচ্ছে অ্যালং দ্য ওয়ের, অর্থাৎ অ্যালং দ্য ওয়ের যদি হয়, অর্থাৎ মানে তারের সমান্তরাল যদি কোনো একটা বিন্দুর ক্ষেত্রে আমি বের করতে চাই তখন এটা জিরো হয়ে যায়। আরেকটু হচ্ছে যে সাপোজ কিউ জিরো হইল না, তাকে আমি একটা ভি বেগে গতিশীল করলাম, তাকে আমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, অর্থাৎ বি এর মানও জিরো নয়, কিন্তু এরপরও যদি থেটা জিরো অথবা থেটা যদি 180 ডিগ্রি হয় তাও তো এফ এমটা জিরো হয়ে যাবে না? তাহলে এই চারটা কেজের ক্ষেত্রে জিরো হয়ে যাবে, এই চারটা কেজের ক্ষেত্রে কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই চারটা কেজের ক্ষেত্রে জিরো হয়ে যাবে যখন থেটাটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়ে যাবে। থেটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হওয়ার অর্থ কী? থেটা কার মধ্যে অ্যাঙ্গেল? থেটা হচ্ছে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। অর্থাৎ যদি ভি আর বি সমানুপাতিক হয়ে যায়, মানে সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ এইদিকে ভি এইদিকে বি, অথবা এরা যদি অ্যান্টি প্যারালাল হয়ে যায়, অর্থাৎ বিসদৃশের মতো এদিকে ভি এদিকে বি,
তখন এই দুইটা কেসের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু খুব একটা সুন্দর একটা আইডিয়া পাই গেলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আচ্ছা, এইবার আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু চার্জের গতিপথের লক্ষ্য করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এইটা পেজ থেকে মুভ অন করি। ওকে ওকে, এবার আমরা একটু কী শিখলাম আমরা, যে Fm ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এখান থেকে যদি আমি শুধুমাত্র মানের কথা বলি, Fm ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থেটা। এবার মজার বিষয়টা কি, আমরা বলছি থেটা যদি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, Fm এর মান কত হবে, 0 হবে। অর্থাৎ যদি থেটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, বিষয়টা কীরকম, এইদিকে বি, আমি এইদিকেই সাপোজ একটা চার্জকে ভি বেগে গতিশীল করলাম, তাহলে থেটা কি হইলো, 0 ডিগ্রি হয়ে গেল, তাহলে Fm ইজ ইকুয়াল টু 0। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এর উপর কোনো প্রভাব বিস্তার করছে না, তাহলে এইটা জি বেগে চলতেছিল, যেভাবে চলতেছিল সেভাবেই জ্বালবে। তার মানে এর চলার পথটা বা এর যদি ট্রাজেক্টরির কথা বলি, তাহলে এর ট্রাজেক্টরিটা কি হবে, আমি যদি কেস 1 বলি, এর অনেকগুলো কেস আছে, আমরা আজকে মূলত দুটো কেস নিয়ে কথা বলবো। তো প্রথম কেসটা হচ্ছে এইটা, যেখানে থেটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, সেখানে ট্রাজেক্টরিটা কী দাঁড়াচ্ছে, একটা স্ট্রেইট পথ হচ্ছে, এটা একটা স্ট্রেইট পাথ হচ্ছে। তো যেহেতু এটা একটা স্ট্রেইট পাথ হচ্ছে হোক, কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে যে কেন স্ট্রেইট পাথ হচ্ছে, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা 0 হয়ে যাচ্ছে। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা যেইভাবে চলতেছিল এটাকে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে এটা কি হবে, ওইভাবেই চলতে থাকবে, এইভাবে যেতে থাকবে, সেইভাবে যেতে থাকবে। দেখ, তার মানে এই ট্রাজেক্টরিটা যেরকম ছিল সেরকম, এটা স্ট্রেইট একটা পাথ থাকবে, সোজা একটা পথ হবে। তাহলে এটা কেস 1 গেল। আচ্ছা, এটা কেস 1 গেল। এবার আমরা একটু কেস 2-তে যাব। কেস 2-তে আমরা যাব। সো কেস 1 গেল। ওকে, এবার আমার কেস 2। যদি থেটা 90 ডিগ্রি হয়, if theta is 90 degree, then what will happen, আমরা একটু লক্ষ্য করি, তাহলে এটার মানটা তখন কী হবে, কিউ ভি বি সাইন 90 হয়ে যাবে। সাইন 90-র মান কত, সাইন 90-র মান তো 1, আর পুরোটা মান হচ্ছে কিউ ভি বি হয়ে যাচ্ছে, ওকে, কিউ ভি বি হয়ে যাচ্ছে, হোক, সমস্যা নাই, হোক। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলে রাখি, একটা বিষয় হচ্ছে কি, যে এই ইকুয়েশন থেকে একটা কথা, যে এই ইকুয়েশন আমরা বলতে পারি যে Fm ভি এর উপরেও লম্ব হবে, এই Fm বি এর উপরেও লম্ব হবে, কারণ এটা কী হবে, একটা ক্রস প্রোডাক্ট। সো ফর এক্সাম্পল এটা যদি একটা হয়, তো আমার কথা হচ্ছে যে এটা যদি ভি হয় আর এটা যদি বি হয়, তাহলে এই যে এই বরাবর এফটা কাজ করবে, যেটা কিনা ভি এর উপরও লম্ব, বি এর উপরও লম্ব। বোঝা যাচ্ছে নিশ্চয়ই, বিষয়টা বোঝা গেছে। এই বিষয়টা এখানে বলতে যাচ্ছি। হ্যাঁ, এটা জাস্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করব যে এইটা হলে ঘটনাটা কি ঘটে, এটা হলে আসলে কি ঘটনাটা ঘটে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো সেটা বুঝতে গেলে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে সাপোজ ফর এক্সাম্পল এদিকে বি আর এদিকে ভি, অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি, অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। এফ এর মান কি, কিউ ভি বি। এটাতে কোনো ডাউট নেই, এটাতে কোনো ডাউট আছে না? আচ্ছা, কোনো ডাউট আছে না? তো এরপর এখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে যে যদি ভি এদিকে হয়, ঠিক আছে, ভি যদি এদিকে হয়, আমরা জানি যে ওয়ার্ক বা কাজ মানে কি, এফ ইন্টু ডিএস, ঠিক আছে। সো
এই যে যদি ভি এদিকে হয়, যদি ভি এদিকে হয়, তাহলে ডিএসটাকে আমি এদিকে বলতে পারবো না, কারণ তাহলে কি ডিএসটা অবশ্যই এদিকে থাকবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 হবে। আমি যদি এটা 0 ডিরেক্ট না লিখে এইভাবে যদি 90 ডিগ্রি হবে, আর এফ ডট ডিএস এর ভ্যালু কত হবে? 0 হবে। কেন? আমি এটা বলতেছি, এই যে এফ ডিএস কস থেটা, এদের মধ্যবর্তী কোণ 90, কস 90 মান কত? 0। এইটা কত? এটা তো কস 90, কস 90-র মান কত? 0। কস 90-র মান 0, এই কারণে কস 90-র মান 0, এই কারণে এটা তো অবশ্যই এটা লজিক্যাল। সো এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে এটা 0, W0। তার মানে ম্যাগনেটিক ফোর্স কোনো কাজ করতেছে না। ম্যাগনেটিক ফোর্স কি করতেছে না? কোনো কাজ করতেছে না। আচ্ছা, কোনো কাজ করতেছে না, ম্যাগনেটিক ফোর্স না করুক, না করুক, কোনো যায় আসে? কোন যায় আসে না। তাহলে তাহলে কি হবে যদি কোনো কাজ না করে? আচ্ছা, এবারে আমরা একটু কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের বেসিকটা যাচাই করব। হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের বেসিকটা, এটা আমরা একটু মুছি। ওকে, সো আমি এইখানে দিলাম, এরপরে পার্টটা আমরা এখানে শুরু করব। তো লেটস সে ফর এক্সাম্পল আমরা যদি ডাব্লিউ ইজ ইকুয়াল এখানে 0, ওকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 হয়েছে। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 হওয়ার মানে কি, যে এখানে আমাদের গতিশক্তির পরিবর্তন শূন্য, অর্থাৎ ডেল কে ই ইজ ইকুয়াল টু কী হচ্ছে? 0। ডেল কে ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ যে শুরুতে যেটা গতিশক্তি ছিল হাফ এম ভিএফ স্কোয়ার, অর্থাৎ ফাইনালে যেটা, আর শুরুতে যেটা হাফ এম ইনিশিয়াল ভিআই ইনিশিয়াল বোঝাচ্ছি, সেটা সেটা যে আছে সেটা কিন্তু সমান। এই যদি সমান হয়, এই যে হাফ এম কাটলাম, ভিএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিআই স্কোয়ার, অর্থাৎ আমি ডিরেক্ট বলতে পারি এখান থেকে কী বলতে পারি, যে ভি এফ ইজ ইকুয়াল টু ভি আই। তার মানে আমরা কি বলতেছি? তার মানে আমরা বলতেছি যে প্রথম বেগ ও শেষ বেগ সমান, বেগ বা বেগের মানটা সমান, বা স্পিডটা যেটা সমান, ভেলোসিটির মান বা স্পিড কনস্ট্যান্ট। তাহলে স্পিড কি হইল? স্পিড হইল কনস্ট্যান্ট। তার মানে যখন ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, যখন ভি আর বি এর মধ্যে এই যে দেখা পাচ্ছি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমার ম্যাগনেটিক ফোর্সটা কাজ করে, এর মানটা কিউ ভি বি হয়, এবং ভি এর যে মান আছে সেই মানটা সবসময় কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ স্পিডটা কনস্ট্যান্ট থাকে, স্পিডটা কনস্ট্যান্ট থাকে, মানে কোনো কাজ হয় না, স্পিডটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এইরকম কেস কখন হয়? জেনারেলি ভাবে যে এরকম কেস কখন হয়, এরকম কেস কখন হয়? এরকম কেস হয় আমরা যখন আমরা কিন্তু কাজ ক্ষমতা শক্তিতে পড়ছি যে কাজ শূন্য হয়, এমন একটা কেসে ছিল যে এই যে একটা সান আর এই যে হচ্ছে গিয়ে আর্থ, এই যে রোটেট করতেছে, রোটেট করার সময় এই যে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটা মনে করো যে হচ্ছে এফ, এদিকে হচ্ছে এফ কাজ করতো, আর এদিকে হচ্ছে তার ডিএস কাজ করতো। এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল, আমরা বললাম ডাব্লু ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা কী ছিল? একটা সার্কুলার পাথ ছিল, এটা কী ছিল? একটা সার্কুলার মোশন ছিল। তার মানে ইউনিফর্ম স্পিডে বা ইউনিফর্ম একটা, মানে এই যে এটা একটা ইউনিফর্ম স্পিডে রোটেট করতেছে। সো কিন্তু ইউনিফর্ম স্পিড বলছি, ইউনিফর্ম ভেলোসিটি বলিনি। কিন্তু এটা ভেলোসিটি বলিনি কেন? কারণ ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি কী করতেছে? সবসময় তার দিকটা পরিবর্তন করছে। ভেক্টর রাশি কী করতেছে? সবসময় তার দিকটাকে পরিবর্তন করছে। তার মানে যেহেতু ভেক্টর রাশি সবসময় তার দিকটাকে পরিবর্তন করতেছে, এই দিক সবসময় তার দিকটাকে এখানে পরিবর্তন। এখন ভেক্টর একটা রাশি, সেটা কীভাবে পরিবর্তন হতে পারে? তার মান পরিবর্তন হইতে পারে, অথবা তার দিক পরিবর্তন হতে পারে। তো এখানে মানটাকে সে কনস্ট্যান্ট রাখতেছে, আর দিকটাকে সে ক্রমান্বয়ে কী করতেছে? পরিবর্তন করতেছে। এই যে একবার এইখানে, একবার এই দিক, একবার এই দিক, তার মানে দিকটা পরিবর্তনশীল, কিন্তু মানটা কি? একই। এরকম কখন হয়? এরকম সাধারণত সার্কুলার মোশন বা বৃত্তাকার গতির ক্ষেত্রে হয়। তো এই যে একটা সার্কুলার মোশন হচ্ছে, তার মানে যখন ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন এটা একটা সার্কুলার পাথ ক্রিয়েট করে, বা একটা সার্কুলার ট্রাজেক্টরি হয়। তার কি হয়? সার্কুলার ট্রাজেক্টরি হয়, সার্কুলার ট্রাজেক্টরি হয়, সার্কুলার ট্রাজেক্টরি হয়। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, এখানে একটা সার্কুলার ট্রাজেক্টরি হবে। এই বিষয়টা যদি আমি আরেকবার এখানে হচ্ছে গিয়ে এই কেস 2 এর এই জায়গাটা একটু মুছে হচ্ছে লিখি।
ওকে, তাহলে এখানে আমরা যদি একটু লিখি, তার মানে এটা হবে একটা সার্কুলার, এটা দেবে বোঝাবে আমরা একটা সার্কুলার, হ্যাঁ, ট্রাজেক্টরি, সার্কুলার ট্রাজেক্টরি। ওকে, সার্কুলার ট্রাজেক্টরি হবে, এটা একটা সার্কুলার ট্রাজেক্টরি হবে। ওকে, আমরা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে পারলাম যে এটা একটা সার্কুলার ট্রাজেক্টরি দিবে, সার্কুলার ট্রাজেক্টরি দিবে। এই বিষয়টাকে আমরা এখন একটু ফার্দার এক্সপ্লেন করব। ওকে, কিভাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে এফ আছে, সরি কিউ আছে, ভুল বলছি। এখানে একটা চার্জ কিউ চার্জ আছে, এই যে কিউ চার্জটা আছে তাকে আমি এই দিকে গতিশীল করলাম। এই বিষয়টা কীরকম, এটা হচ্ছে 3D, এটা কল্পনা করে নিতে হবে যে এখানে এইটা তো হচ্ছে বি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভিতরের দিকে, আর ভিটা হচ্ছে কি বরাবর, আমি যদি বলি ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কে, কে মানে হচ্ছে কে, কে বরাবর, অর্থাৎ জেড এক্সিসের ভিতরে, অর্থাৎ জেড এক্সিস বরাবর, আর ভিটা আমি ধরতে পারলাম যে এক্স এক্সিস বরাবর। যদি এরকম হয় তাহলে এফটা কোন এক্সিস বরাবর কাজ করবে, এফটা হচ্ছে গিয়ে বলতে পারবো হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কাজ করবে। এটা আমরা রাইট হ্যান্ড পাম্প রুল থেকে বাইর করতে পারি, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল থেকে বের করতে পারি, কিন্তু ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল থেকে রাইট হ্যান্ড পাম্প রুলটা বেশি কার্যকর। সে যদি অ্যাপ্লাই করি দেখা যাচ্ছে যে আমাদের পাম্পের যে দিকটা সেটা উপর দিক বা ওয়াই এক্সিস বরাবর, বা মানে হচ্ছে যে ইউনিট ভেক্টর বরাবর, ঠিক আছে। সো এই দিক বরাবর এফটা কাজ করতেছে, তার মানে এই এফটা বি এর সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ভি এর সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং ভি আর বি এরাও পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এখন কি হচ্ছে যে চার্জটা এদিকে যেতে যাচ্ছে, আর এটা আর তাকে বল হচ্ছে সে অনুভব করতেছে এই দিক বরাবর, তখন সে এই দিকে যাচ্ছে কিন্তু এই দিক যাচ্ছে, তখন সে এরকম কি হচ্ছে, এই যে এরকম সে হচ্ছে, এরকম একটা সে পথ গেল, যাওয়ার পর এইখানে চার্জটা আসলো, আসার পর এখন এখানে আসার পর ঘটনাটা কী ঘটবে যে সে কী করবে, এবার এদিক বরাবর তার ভিটা হবে বা এদিক বরাবর সে যেতে যাবে। এখন এদিক বরাবর যেতে যাবে, এই ভি এর সাথে বি কি এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে না, নাই আসে, কারণ এটা তো কে এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস বরাবর, আর ভিটা হচ্ছে এরকমভাবে, তাহলে ভিটা কি সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে কি না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে। তাহলে এইখানে এখন এফটা কোন দিক বরাবর কাজ করবে, এফটা এখন এই দিক বরাবর কাজ করবে, যার ফলে এইটা তখন এরকমভাবে একটা মোশন নেবে। তারপরে পুরো পোর্টটা যদি বাইর করি, পুরো পোর্টটা একটা সার্কেল ক্রিয়েট করবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে একটা যদি সার্কেল ক্রিয়েট করে, আমরা জানি কোনো কিছু যদি সার্কুলার মোশনে থাকে, আমরা জানি কি জানি যে কোনো কিছু যদি সার্কুলার মোশনে থাকে, যদি সার্কুলার মোশনে থাকে তাহলে সে একটা সেন্ট্রিফেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল অনুভব করবে, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কেউ না কেউ দেয়, এক্ষেত্রে যোগানটা কে দিবে, এফ এম দিবে যোগান। ওকে, এফ এম সাপ্লাই দিবে, কার সাপ্লাই দিবে, এফ এম কেন্দ্রমুখী বলের বা সেন্ট্রিপেটাল ফোর্সের সাপ্লাই দিবে। ওকে, সেন্ট্রিপেটাল ফোর্সেসের সাপ্লাই দিবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এফ এম ইজ ইকুয়াল টু এফ সি। ওকে, বলতে পারি এফ এম এর মান কি বলছি, কিউ ভি বি বলছি, এফ সি এর মান আমরা সবাই জানি যে এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমরা আর বের করতে পারি, অর্থাৎ এই যে সার্কুলার মোশনে ঘুরবে বা এই যে একটা সার্কুলার অরবিটারিতে ঘুরবে, ট্রাজেক্টরিতে ঘুরবে, তার আরটা কত সেটা আমরা এখন বের করার চেষ্টা করতেছি। আরটা কি হবে, আরটা হবে এম ভি স্কোয়ার, ভি আর ভি কাটা যাবে, এখানে একটা ভি থাকবে এম ভি, আর এখানে আসবে একটা ভি থাকবে, কিউ বি আসবে। তো আর ইজ ইকুয়াল টু এম ভি কিউ বি, ওকে, আর ইজ ইকুয়াল টু এম ভি কিউ বি। এইটা একটা পাইলাম, আমরা আর এর বিভিন্ন ভেরিয়েশন দেখবো, আচ্ছা, তাহলে আমরা এটা পাইলাম। ওকে, আচ্ছা, দেখো এটা আমরা পাইলাম। এবার এখান থেকে একটা জিনিস বলো যে এখান থেকে কিছু বেসিক আমরা যদি বাইর করতে চাই, তাহলে বেসিকটা হচ্ছে এইটা, যদি দেখো আর কিসের সমানুপাতিক হলো দেখি,
ভি এর সমানুপাতিক। তার মানে তুমি যত জোরে একটা চার্জকে থ্রো করবা বা যত বেগে একটা চার্জকে তুমি গতিশীল করবা, এটা কি হবে, তত বেশি তত বড় ব্যাসার্ধে ঘুরবে। আবার দেখো আর সমানুপাতিক 1/q, অর্থাৎ যত ছোট চার্জকে নিয়ে কাজ করবা তত বড় ব্যাসার্ধ হবে। ঠিক আছে, এই দুইটা একটা মনে রাখতে হবে। ওকে, এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার আমরা টাইম পিরিয়ডে যাব। টাইম পিরিয়ড মানে হচ্ছে কি, যে এই যে দেখো টাইম পিরিয়ড, এই যে একটা সার্কুলার সে আসবে, অর্থাৎ এই জায়গায় শুরু করছিল এ পয়েন্টে, আবার এ পয়েন্টে আসবে, সে পুরো কতটুকু পথ দিল, ডিস্টেন্স 2πr। আর এটা সে কত বেগে ঘুরলো, সে আমরা জানি যে ভি বেগে ঘুরছে, তাহলে এটা হচ্ছে 2πr/v। এখন আমরা এখান থেকে আর এর মান বাইর করছিলাম, আর এর মান হচ্ছে আমরা একটু আগে বাইর করলাম, সেটা হচ্ছে mv কিউবি বাই হচ্ছে ভি। সো ভি আর ভি কাটা যাবে, উপরে 2πm, নিচে হচ্ছে কিউবি। তাহলে এটা হচ্ছে টাইম পিরিয়ডের মানে। এখানে উল্লেখ্য বিষয় বেসিকটা কি বা নোট কি, এখানে নোটটা কি, এখানে নোটটা কি, এখানে নোটটা হচ্ছে টি ডাজেন্ট ডিপেন্ড অন, আমরা কি বলতে পারি, যে রেডিয়াস, টি ডাজেন্ট ডিপেন্ড অন রেডিয়াস। রেডিয়াস আরেকটা মানে রেডিয়াস বলা যাবে না, রেডিয়াস ডিপেন্ড করে না, সেটা সত্য, কিন্তু এখানে উল্লেখ্য যে রাশিটা হচ্ছে যে ভেলোসিটি বা ভি, স্পিডের উপর নির্ভর করে না। তুমি জোরে নিক্ষেপ করো আর আস্তে নিক্ষেপ করো, সব সময় এটা 2πm/v এটার উপরেই নির্ভর করে। অর্থাৎ এটার সাথে স্পিডের সাথে বা ভি এর সাথে টাইম পিরিয়ডের কোনো রিলেশন নাই। টি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, সবচেয়ে বিষয় টি ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম আমরা পাইলাম। ওকে, তাহলে এখন থেকে আমরা কি কি পাইলাম যে সার্কুলার ট্রাজেক্টরি এবং আর ইজ ইকুয়াল টু mv/qb দেখলাম, এবং টি ইজ ইকুয়াল টু 2πm/qb। ওকে, এবার দেখো আমরা কি জানতে চাই, ফ্রিকোয়েন্সি মানে কি, f ইজ ইকুয়াল টু 1/t, 1/t করলে কি হবে, কিউবি 2πm। তারপর এবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওমেগা মানে কি বলো দেখি, 2π/t, তার মানে এটা হবে 2π, উপরে যাবে কিউবি, নিচে আসবে 2π/m, তার মানে এটা হবে কিউবি/m। ওকে, কিউবি/m। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এবার একটু দেখো, আমরা ভেরিয়েশনসে যাব, একটু পরেই আমরা ভেরিয়েশনসে যাব। জাস্ট একটু ওয়েট। ওকে, এবার আমরা একটু ভেরিয়েশনসের দিকে যাই। ওয়েট ইয়েস, এবার আমরা একটু ভেরিয়েশনসের দিকে যাবো। আসো, তার আগে একটু আমি রেডি হয়ে নিই আর এটা ঠিক করে নিই। ইয়েস, ওয়েট, ওকে, অলরেডি ডান। আচ্ছা, এবার শুরু করি। আমরা আর এর ভেরিয়েশনের দিকে যাবো। আমরা দেখতেছি যে আর ইজ ইকুয়াল টু, আমরা জানি যে mv/qb। ওকে, mv/qb আমরা সবাই জানি যে mv দ্বারা কি বোঝায়, মোমেন্টাম বা ভরবেগ বোঝায়। পি ইজ ইকুয়াল টু mv বা ভরবেগ, আমরা সবাই এটা জানি। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু p/qb লেখা যায়, আর ইজ ইকুয়াল টু p/qb লেখা যায়। আচ্ছা, এবার আমরা সবাই একটা জিনিস জানি, কি বলো দেখি, যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 12 mv স্কোয়ার, লেখা যায় কিনা বলো, লেখা যায়?
যায় কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এটা যদি আমি এমনি লিখি, এটা আমাদের জানার কথা, হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে একটা এম দ্বারা ভাগ করলাম, লেখা যায় যায়। এই এম ভি স্কোয়ারকে পি স্কোয়ার বাই এম লেখা যায় যায়। তাহলে এই কাইনেটিক এনার্জি এটা লেখা যায়, তাহলে পি পি স্কোয়ার ইজ ইকাল টু কী লেখা যায়, 2m। কাইনেটিক এনার্জি যদি কে দ্বারা লিখি তাহলে এইটা, তাহলে পি ইজ ইকাল টু রুট ওভার 2/m কে লেখা যায় যায়। তাহলে এখানে কি লেখা যায়, 2/m কে কিউ বি, 2/m কে কিউ বি। আচ্ছা, 2/m কে কিউ বি। এবার আরেকটা বিষয়, একটা সুন্দর একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা কি আমি বলছি, সেটা হচ্ছে যে মনে করো এখানে 0 পোটেনশিয়াল আছে, 0 ভোল্ট, আর এখানে আছে ভি ভোল্ট। সো তুমি একটা চার্জকে উচ্চ বিভব কিউ থেকে এদিকে নিয়ে যেতে চাচ্ছ, তোমাকে একটা কাজ করতে হবে না, কিউ বি। এই কাজটা কি হবে, গতিশক্তির পরিবর্তনের সমান হবে না, অর্থাৎ কে এর সমান হবে না, হবে কি না, হবে তো, হবে তো, হবে। আচ্ছা, কিউ ভি হবে কাইনেটিক এনার্জির সমান। ওকে, তাহলে এটাকে আমি কে এর সমান যদি লিখতে পারবো না, পারবো। যদি আমি এটা নিয়ে কাজ করি, তাহলে আমি যদি এটা একটু মুছে ফেলি, ওয়েট, এই কনভার্সনটা আমি একটু মুছে ফেলি, এই কনভার্সনটা আমি একটু মুছে ফেলি। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো 2m কে এর মান কিউ ভি, আর এখান থেকে লিখতে পারবো কিউ বি। এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে যে সো এখান থেকে রুট ওভার 2m কিউ, আর এখানে 2m ভি থাকবে, এখানে ভি ছিল, ভি থাকবে, আর এটাকে যেহেতু রুটের ভিতরে আছে সেটা স্কোয়ার করে দিব, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা আর এর কিন্তু বিভিন্ন ভেরিয়েশন দেখলাম, এই ভেরিয়েশনগুলো যদি আমরা আরেকবার এখানে একটু বাকিটুকু তুলি, ওয়েট, ওকে, এই কনসেপ্টটুকু আমরা জানি। ওকে, তাহলে এখান থেকে আমরা পাইলাম, বাকিগুলো কিন্তু আমরা বানাই নিলাম, মৌলিক কিন্তু ওইটাই। যাই হোক, এবার আমরা আর এর মানকে লিখবো, আর এর মান হচ্ছে এম ভি বাই কিউ বি, মানে হচ্ছে পি বাই কিউ বি। আর এর মান আমরা লিখবো আর ইজ ইকুয়াল টু রুট ওভার 2mk বাই কিউ বি। আমরা এটা লিখবো 2m ভি কিউ বি স্কোয়ার। সো আমরা এই যে এই কোয়েশ্চেনগুলো, এগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো কোন কনসেপ্ট থেকে আসছে, আমাদের ওই মেইন কোর কনসেপ্টটা থেকেই আসছে, মেইন কোর কনসেপ্টটা থেকেই আসছে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে টিটা কার উপর ডিপেন্ড করে না, ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। ওকে, এখানে তেমন আর বিষয় আমার এই বেসিক থেকে আর আসতেছে না। এটাই হচ্ছে কি এখানে আমরা বলবো সর্বোচ্চ লেভেলে যতদূর তা আছে। এখন তাহলে আমরা যদি একটু সামারি টানি, আমরা যখন একটা সামারি টানবো, আমাদের প্রায় হচ্ছে গিয়ে দুইটা কেস আমাদের শেষ। আমাদের আর একটা কেস হইতে পারে, যখন থিয়েটার মান 0 ডিগ্রি না 180 ডিগ্রি বা 90 ডিগ্রি না, তখন ঘটনা কী ঘটবে, তখনকার একটা কেস হইতে পারে। এটাও ইম্পর্টেন্ট একটা কেস, ওটাতে আমরা একটু পরে যাব বা নেক্সট চ্যাপ্টারে যাব, ঠিক আছে, নেক্সট ভিডিওতে যাবো। আজকে আমরা এখানে এই দুটোই আমাদের মেইন কনসেপ্ট ছিল। সো প্রথমে আমরা দেখলাম যে প্রথম থেকে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে গিয়ে এফ সমানুপাতিক দেখলাম হচ্ছে কিউ ভি ক্রস বি। এখান থেকে আমরা দেখলাম যে এফ এটা লম্ব হবে ভি এর, এফ এটা লম্ব হবে বি এর, আর এর মানটা হচ্ছে কিউ ভি বি সাইন থেটা। যদি এটা কিউটা যদি 0 হয়ে যায়, ভিটা যদি 0 হয়ে যায়, বা বি যদি 0 হয়ে যায়, তাহলে যদি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, তাহলে এফ এমটা 0 হয়ে যাবে। কোন কোন কেসের ক্ষেত্রে 0 হয়ে যাবে, কন্ডিশনগুলো আমরা দেখলাম। কয়টা কন্ডিশন দেখছি আমরা, চারটা কন্ডিশন আমরা দেখছি। এরপর আমরা কি দেখলাম, যে 0 ডিগ্রি 0 বা 180 ডিগ্রি হলে ট্রাজেক্টরি হবে কি, ট্রাজেক্টরি দেখলাম। ট্রাজেক্টরি হচ্ছে আমরা দেখলাম যে স্ট্রেট পাথ হবে কখন, যখন 0 ডিগ্রি অথবা কত ডিগ্রি, 180 ডিগ্রি হবে। আর এটা হবে সার্কেল, কত হবে, যখন থেটা
90 ডিগ্রি হবে। যখন সার্কেল হবে তখন সেটা কি করবে, সার্কুলার মোশন হবে, তখন এটা 90 ডিগ্রি হবে। সো এক্ষেত্রে কাজ যেটা হবে সেটা 0 হবে, ভি যেটা থাকবে সেটা হবে কনস্ট্যান্ট থাকবে, ভি অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, ভি অবশ্যই কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অবশ্যই ভি কনস্ট্যান্ট থাকবে। এটা একটা সার্কুলার পাথ হবে এবং ভিটা কনস্ট্যান্ট থাকবে। তারপর সেখান থেকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য পাইলাম যে আর ইজ ইকুয়াল টু এম ভি বাই কিউ বি দেখলাম। তারপরে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা দেখলাম হচ্ছে গিয়ে কিউ বি বাই এম দেখলাম, কিউ বি বাই এম দেখলাম। তারপরে আমরা টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই এম বাই কিউ বি, এটা আমরা দেখলাম 2 পাই এম বাই কিউ বি, বা আমরা বললাম যে টি ইজ ইকুয়াল টু 2 পাই এম বাই কিউ বি, সেটা দেখলাম। ফ্রিকোয়েন্সি দেখলাম, আবার আর এর বিভিন্ন ভ্যারিয়েশন দেখলাম যে পি বাই কিউ বি, তারপর এখানে √/2mk বাই কিউ বি, তারপর ওইখান থেকে আমরা দেখলাম √/2m ভি ডিভাইডেড বাই কিউ বি স্কোয়ার, এরকম আমরা বিভিন্ন ভ্যারিয়েশন দেখলাম। তাই এখানে আমরা 2টা কেস দেখলাম, কয়টা, এর কেস 1 আর কেস 2 দেখলাম। তো আজকে এই পর্যন্তই, আজকে বেসিক 2 এ পর্যন্ত।